খেলবো হোলি রং দেব না, তাই কখনো হয়? তার উপর এটা আবার মেহুর প্রথম হোলি, তাই একটু স্পেশাল তো হবেই। হ্যালো বন্ধুরা, আমি মেহুর মা, সবাইকেই স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আমি তোমাদের দেখাবো কিভাবে আমি মেহুর জন্য বাড়িতেই আবির বানালাম, সম্পূর্ণ ঘরোয়া মানে রান্নাঘরের জিনিসপত্র দিয়ে। রান্নাঘরে যেমন রান্নাঘরে শাকসবজি দিয়েই খুব অল্প সময়ের মধ্যেই আমি 3টি রং বানালাম। বাইরে কেনা আবির বাচ্চাদের তো হয়ই, বরঞ্চ বড়দেরও র্যাশ হয়ে যায়, তাই বাইরের আবির তো বাচ্চাদের কখনোই লাগানো উচিত না। তবে এখন যদিও বাজারে হার্বাল আবির পাওয়া যায়, কিন্তু যখন বাড়িতেই আমি 100% ন্যাচারাল আবির বানাতে পারবো, বেকার কেনই বা কিনে আনবো। আমি মেহুর জন্য হালকা যে আবির কালার হয়, সেই আবির কালার, হলুদ আর সবুজ, এই 3টি আবিরই বানালাম, তাও খুব সামান্য খরচে। প্রয়োজনে শুধুমাত্র কর্নফ্লাওয়ার বা অ্যারারুট, আর বাড়িতে যদি হলুদ থাকে, কাঁচা হলুদ, পালং শাক রান্নাঘরে সবসময়ই থাকে, আর জবা ফুল। প্রথমে আমি কালকে স্কুলে গিয়ে দেখলাম যে অনেক জবা ফুল ফুটেছিল, সেখান থেকে আমি ফুলগুলো তুলে নিয়ে আসলাম। এবার এনে জবা ফুলগুলোকে, যে জবা ফুলের যে সবুজ বৃন্ত হয়, সবুজ বটটা আর বৃন্তটা আর হচ্ছে যে মাথার মধ্যে শিকটা থাকে, সেটাকে ফেলে দিতে হবে। এটাকে ফেলে দিয়ে তারপর একটা পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি ফুলগুলো গরম করতে বসালাম। গরম করতে দেওয়ার পর ফুলগুলো হচ্ছে রংটা ছেড়ে দিল। তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর লাল রং জমতে শুরু করছে। এবার জবা ফুলগুলোকে ওপরে চাপিয়ে দিলাম, আর এতে নিচে সব জলগুলো চলে আসলো। এবার একটা পাত্রে ঢেলে আমি জলটাকে ঠান্ডা হতে দিলাম, আর এর মাঝখানে আমি কাঁচা হলুদগুলোকে গ্রেট করে একটা পাত্রের মধ্যে সামান্য একটু জল দিয়ে গরম করতে দিলাম। হলুদ কাঁচা ইউজ করলেও হয়, কিন্তু গরম করলে ফোটালে পরে যে হলুদের রঙটা আছে সেটা ভীষণ সুন্দর হয় আর খুব পাকা রঙ হয়। তাই আমি একটু জল দিয়ে সেটাকে ফুটিয়ে নিলাম। ফোটানো হয়ে গেলে এবার একটা পাত্রের মধ্যে কাপড় দিয়ে আমি হচ্ছে জলটাকে ছেঁকে নিলাম, হলুদের জলটাকে চিপে চিপে হলুদের জলটাকে ছেঁকে নিলাম। হয়ে আমি এই জলটাকে ঠান্ডা হতে দিলাম। এবার আমি পালং পাতাগুলো আগে থেকে কুচি করে রেখেছিলাম, এবার এই কুচি করা পালং শাকগুলো মিক্সচারে পেস্ট বানিয়ে কাপড়ের মধ্যে এটাকেও আমি ছেঁকে নিলাম। ছেঁকে এই বাটিতে জলটা আমি ঢেলে নিলাম। এবার এক এক করে সবগুলো বাটিতেই, মানে সবগুলো রঙের মধ্যেই আমি অল্প অল্প পরিমাণে অ্যারারুট দিয়ে ভালোভাবে মেশালাম। একবারে বেশি অ্যারারুট দেওয়া যাবে না। এবার অ্যারারুটের পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো, তবে কর্নফ্লাওয়ারের দামটা একটু বেশি হয়, তাই আমার ঘরে অ্যারারুট ছিল, আমি অ্যারারুটটাকে ইউজ করছি। একবারে বেশি পরিমাণের অ্যারারুট দেওয়া যাবে না, অল্প অল্প পরিমাণে অ্যারারুট দিয়ে মেশাতে হবে। এবার যখন একটু ঘন হয়ে যাবে, এই মেশানোর মধ্যে একটা থালার মধ্যে ঢেলে নিতে হবে। একটা থালায় ঢেলে রোদে 2-3 ঘন্টা রাখলে পরেই শুকিয়ে যায়। এভাবেই এক এক করে সবগুলো রঙের মধ্যেই আমি অ্যারারুট মেশাতে থাকবো। মেশানো হয়ে গেলে সবগুলোকেই আলাদা আলাদা পাত্রে, মানে আলাদা আলাদা থালার মধ্যে নিয়ে রোদে শুকোতে দেবো। রোদে 2-3 ঘন্টা রাখলে পরেই শুকিয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ এটা কত ভালো করে শুকিয়ে গেছে। এবার একটা চামচের সাহায্যে এটাকে তুলে নিতে হবে। তুলে নিয়ে মিক্সার একটু ঘুরিয়ে নিলেই খুব সুন্দর মিহি হয়ে যাবে। এটা একদম 100% ন্যাচারাল আবির, যেটা একদম অল্প সময়ের মধ্যে বাড়িতে তৈরি করা যায়। তোমরা চাইলে এভাবেও তোমরা তোমাদের বেবিদের জন্য বা নিজেদের জন্য রং তৈরি করতে পারো। তোমাদের ঘরে যদি ধনেপাতা থাকে, যে পালং শাক নেই, ধনেপাতা আছে, সেক্ষেত্রে তোমরা ধনেপাতা দিয়েও সবুজ রং বানাতে পারো। আর এই যে জবা, শুধু জবা দেওয়াতে কালারটা একটু হালকা হালকা এসেছে। যদি তোমরা আরও ডিপ চাও তো সাথে একটু বিট দিতে পারো। গাজর থাকলে সেটার থেকেও রং তৈরি করতে পারো। যদি অপরাজিতা ফুল থাকে সেটার সাথে তুমি নীল রং বানাতে পারো। এইভাবে ঘরোয়া মানে বাড়ির জিনিসগুলো দিয়ে তোমরা খুব সুন্দর সুন্দরভাবে আবির তৈরি করতে পারো। সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি। সবাই সাবধানে থেকো, সাবধানে আবির খেলো, আর বাচ্চাদের তো অবশ্যই সাবধানে রাখবে। ধন্যবাদ।